এখন আমরা এই ভুদার থেকে কতটুকু দূরে চিকগাটা ফিটিং করব? এটা সর্বনিম্ন 3 ফিট। নিয়ম হইছে আমার এই ভুদার থেকে এই পর্যন্ত এটা দূরত্ব হবে 3 ফিট। এটা বয়লার হোক, লেয়ার হোক, কোয়েল হোক, কার্গো সবার ক্ষেত্রে কিন্তু এনে কথা আছে। আমি এনে 1000 বয়লার কোয়েলের বাচ্চা ব্রিডিং করব, সোনালী মুরগি এনে 700 ব্রিডিং করতে পারবো, বয়লার 500 করতে পারবো। এখন আমার বাচ্চা 100 বা 200, তাহলে আমার একটু বিশাল জায়গার দরকার নেই। তাইলে আমি চিকগাটের সাথে এই বুড়ারের সাথে চিকগাটটা ঘিসে ছোট করে দিই জায়গা, চিকগাট একটু চাপাই এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, এটা 3 ফিট আছে, 3 ফিটের জায়গাতে আমি 2 ফিট করতে পারবো, এর নিচে না। বুঝা গেছে? আমার এটা 3 ফিট আছে, 3 ফিটের জায়গা বাচ্চা কম দিলে 2 ফিট করতে পারবো। যদি আপনার সবসময় 200 বেশি ক্যাপাসিটি নাই, জায়গা নাই 200 বুড়ি করবে, তখন আপনি এত বড় বুড়ার কেনার দরকার নাই। তখন 2.5 ফিটটা বুড়ার আছে, এটা 5 ফিট বেশ, 2.5 ফিটের বেশের বুড়ার আছে, 200 বাচ্চা বুড়ি করার জন্য ছোট বুড়ার কিনবেন। কিন্তু বুড়ার থেকে চিকগাটের একটু দূরে ওই কি করতে হবে, এটা সেটআপ দিতে হবে। এইভাবে দেওয়ার পরে আমরা প্রথমে কি করছি, ভুসিটাকে জীবাণুমুক্ত করে নিয়েছি। জীবাণুমুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এটাকে জীবাণুমুক্ত করে রোদ্রে শুকায়া পরে সমানভাবে বিছাই দিছি। এটা সর্বনিম্ন 2 ইঞ্চি, মানে 4 আঙ্গুল মোটা, কিন্তু আমার এখানে 4 আঙ্গুল মোটাও দিতে পারি না। গরমের দিন বিদে একটু কম হইলেও সমস্যা নাই। আমি এটা এটা সম্ভব হইলে 2 ইঞ্চির নিচে দিই না, একেবারে যদি সম্ভব নয় তাহলে কি 1.5 ইঞ্চি। আমার এখানে 1.5 ইঞ্চির মতন আছে, 2 ইঞ্চি হয় নাই, 2 ইঞ্চি দিলে ভালো। ইয়াটা সম্পূর্ণটা লিটারটা ভালো করে বিছিয়ে তারপর এটার উপরে আমরা পেপার দিয়ে আসামার বস্তা দিয়ে যেগুলো একটা দিব। হ্যাঁ, তবে এই যে চিকগাটটা যে আমরা সেটআপ করব, এটা প্রথমে আমরা এই বুড়াটা ফ্লোরের মধ্যে ফালাই এটার মাছ বরাবর ধরে একটা রশি দিয়া একটা কামের ভিতরে ওই যে কম্পাসের মতন একটা বৃত্ত চাপ আঁকবো চতুর্দিকে। এটা থেকে আমি 2 ফিট জায়গা নেই আর 3 ফিট নেই, যেটুকু নেই এটা চতুর্দিকে এভাবে এক দাগ দিয়ে ওই দাগ অনুযায়ী আমরা লিটার দিব। ওই দাগ অনুযায়ী প্রথম লিটার দিয়ে আমরা এই চিকগাটটা বিছাই দিই। চিকগাটটা বিছানোর পরে এই চিকগাট থেকে আরো 1 ফিট দূরত্ব লিটারটা দিব। এটা গরমের দিনে না দিলেও চলে, কিন্তু শীতের দিনে বাধ্যতামূলক দিতে হবে, কারণ ওই ফ্লোরের ঠান্ডা তাটা ভিতরে যাতে না আসে। বুঝা গেছে? গরমের দিন তো এমনি গরম, খুব একটাই না, কিন্তু শীতের দিনে বাধ্যতামূলক কি এই চিকগাট থেকে কমপক্ষে 1 ফিট দূরে আমার চতুর্দিকে কি ভুসিটা বাড়াই দিতে হবে। বাড়াই দিয়া আমার এটা বাড়ানোর আরেকটা উদ্দেশ্য আছে, শুধু এটা না। এই যে মনে করেন আমার একদিন পরে আমি একটু জায়গা বাড়াবো, তাহলে আবার ভুসি নাড়াও, ছোট বাচ্চা ধুলাবালি নাকের ভিতরে যাইব, তাহলে হাসি কাশি দিবে। এর জন্য আগে আমরা 1 ফিট জায়গা বাড়াই নিব। নেওয়ার পরে এই চিকগাট বুড়া সব সাজানোর পরে এই পেপার দিয়ে আর সালার চব্জি জেলি দিয়ে একটা দিই, দেওয়ার পরে এখন আমার এই বুড়াটা পুরো সাজানো শেষ। এখন বাচ্চা আনবো আর আমি কি নিচে দিয়ে দিব। তবে হ্যাঁ, বাচ্চা এখানে ছাড়ার আগে একেবারে হাতে সময় না পাইলেও কমপক্ষে 3 ঘন্টা আগে এই লাইটগুলো জ্বালায় রাখতে হবে। কমপক্ষে কয় ঘন্টা? 3 ঘন্টা আগে, আর নতুবা 4-5 ঘন্টা আগে জ্বালায় রাখবেন। জ্বালায় রাখার কারণ হইছে আমার এই যে চতুর্দিকে খোলা মেলা, এখন কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে। পর্দাগুলো যখন ফালানো থাকে আমার 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হতে হবে। যদি আপনি চতুর্দিকে খোলা থাকে, লাইট যতই দিন 100 ডিগ্রি ফারেনহাইট উঠবে না। এখন উঠবে না, হয়তো আরো ঘন্টাখানিক পরে প্রচন্ড আছে, কিন্তু এত হিট নাই রোদে। প্রচন্ড হিট যখন হয় তখন এমনি উঠে, কিন্তু যখন একটু ঠান্ডার দিন হবে, ঠান্ডা ঠান্ডা ভাব বা শীতের দিনই মনে করে, তখন পর্দা ফালাইয়া এই 100 ওয়াটের জায়গায় 200 ওয়াট বাল্ব ব্যবহার করেও আমার 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উঠে না। 95 তো উপর দূরে থাক, 80 ডিগ্রি উঠে না। তখন আমার এই যে আমি 4-5 ঘন্টা আগে যদি লাইটটা না জ্বালায় রাখি, তাইলে আমার তাপমাত্রাটা ওই আমি যেই উঠাইতে চাইতেছি উঠবে না। এর জন্য আমার 4-5 ঘন্টা আগেই আমি লাইট জ্বালায় রুমটা একদম গরম করে রাখবো, যাতে আমার প্রথম 2 ঘন্টা 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দরকার, এরপর 95 যাতে আইসা পড়ে। তখন আমি এই 2-3 ঘন্টা আগেই ন্যূনতম, যদি একেবারে সময় না পাই 2 ঘন্টা। অনেক সময় দেখা যায় কি ওই ডিলারের বাচ্চা আসার কথা ছিল সকাল 10টায়, 7টা বাজে ফোন দিয়ে লাগছে ডিলার,
যে ভাই বাচ্চা তো আগে এসে পড়ছে, বাচ্চা নিয়ে যায়, তখন আর বাচ্চা ফালাই রাখে না। আর আসছেন যেহেতু আপনি বাচ্চা নিয়ে আসেন, নিয়ে এসে বুড়ার যদি জ্বালানো না থাকে কিন্তু কিছু করার নাই, সাথে সাথে বুড়ার জ্বালায় বা বুড়াটা জ্বালাই দিয়ে আপনি বাচ্চা আনতে যান। বাচ্চা আনতে হয়তো আপনার ঘন্টাখানেক লাগতেও পারে, আগে থেকে জ্বালায় রাখলে সবচেয়ে ভালো। শুধু এইটা না, জ্বালায় রাখার পরে আপনি যে মেডিসিন ব্যবহার করবেন ওই মেডিসিন যুক্ত পানিটাও এখানে রেখে দিবেন, কারণ এই আবহাওয়ার সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। ঘরের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রার সাথে পানির তাপমাত্রাটাও কি অ্যাডজাস্ট থাকবে। আর যদি টাটকা টিউবওয়েলের পানি নেন, হয় এটা হবে গরম, না হবে কি ঠান্ডা, তাইলে এখানকার তাপমাত্রার সাথে মিলতেছে না, এতে বাচ্চার ঠান্ডা লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা বুড়ার জ্বালানের বাচ্চা বুড়ারে ছাড়ার কমপক্ষে 1 ঘন্টা আগে মেডিসিন যুক্ত পানি গুলাইয়া বালতির মধ্যে আমি রুমের ভিতরে রেখে দিই, যে বাচ্চাটা আসার সাথে সাথে যাতে আমি পানিটা দিতে পারি। আর এই যে চিকগাট বুড়ারটা, এটা কতটুকু উপরে দিবেন, এটা একেবারে সর্বনিম্ন 1.5 ফিট, 1.5 ফিটের নিচে না, এর নিচে নামানো যাবে না। কিন্তু ব্রয়লারের বাচ্চা হইলে ন্যূনতম 2 ফিট। আমার কোয়েলের বাচ্চা তো একদম ছোট টুনিটেক বাচ্চা, এই বাচ্চা আমার 1.5 ফিট হলেই যথেষ্ট। কিন্তু যখন ব্রয়লার সোনালী হাঁসের বাচ্চা হবে, আপনার কমপক্ষে 2 ফিট উপরে এটা বুড়াটা সেট করতে হবে, উপরে বাঁধতে হবে। আমরা এই যে বুড়াটা এইটাতে ইচ্ছা মতন বাঁধলে হবে না, যেমন প্রচন্ড শীত, এর জন্য আমি ওই 4 ইঞ্চি উপরে, বাচ্চার 4 ইঞ্চির উপরে বুড়াটা রাখবো, এটা কখনই করা যাবে না। বুঝা গেছে? প্রচন্ড ঠান্ডা, বুড়ারের কাজ হইতেছে না, হিট আরো দরকার, তখন আপনি এই সাইডে সাইডে এই বাল্ব দিয়ে ঝুলিয়ে দিয়ে দিবেন, 200 ওয়াটের বাল্ব দিয়ে। না, এইটা একেবারে নিচে নামানো যাবে না, এটা সর্বনিম্ন 2 ফিট, এর নিচে কখনই নামবে না। হ্যাঁ, এটা তাপ বেশি হয়ে গেলে কি করবেন, তাপ বেশি হয়ে গেলে আমার এই যে একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা একটু খুলে দিবেন, দেখবেন অটোমেটিকলি তাপ কমে গেছে। অথবা এই বুটারটা আরো 1 ফিট 1.5 ফিট উপরে উঠে দিবেন, তাপ কমে গেছে। অথবা 100 ওয়াটের বাল্ব আছে, আপনি 60 ওয়াটের বাল্ব দেন, অথবা এনে 2টা সুইচ অফ করে দেন। আচ্ছা, যাই করে জ্বালানোর দরকার নেই, থাক থাক থাক, দরকার নেই। এর মধ্যে আমার এই যে ব্যাট সুইচ গুলো দেওয়া আছে, প্রত্যেকটা হোল্ডারের আলাদা আলাদা সুইচ আছে এনে। এখন আমার মনে করেন 2টা বাল্ব দরকার, এখন যদি একটাই রাখি তাহলে তো সবগুলো অফ হয়ে যাবে। এর জন্য আমার একটা দরকার, একটা অন করে দিলাম, একটা অন করলাম, একটা 2টা দরকার, 2টা অন করে দিলাম, 2টা চলবে যখন যেটা দরকার। এর জন্য আমার আলাদা আলাদা এনে আমি সেট করে নিচ্ছি, ঠিক আছে? এই যে সিস্টেম। এখন কার কি প্রশ্ন আছে থাকলে বলেন। শীতের সময় এবং গরমের সময় তাপমাত্রা কি এটা নির্দিষ্ট? শীতের সময় 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দিয়ে শুরু করতে হবে, এটা প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমে আসবে। কিন্তু কোয়েলের ক্ষেত্রে কিন্তু প্রতি 3 থেকে 4 দিন পর পর 5 ডিগ্রি কমবে, এক সপ্তাহে না, এক সপ্তাহে 2 বার কমবে। হ্যাঁ, আর ব্রয়লার, লেয়ার, সোনালী এগুলোর ক্ষেত্রে প্রতি 1 সপ্তাহ পর পর 5 ডিগ্রি করে কমবে। শীতের দিনও 95 দিয়ে শুরু, আর গরমের দিনে 90 ডিগ্রি দিয়ে শুরু। আলাম আপনি শীতের দিনে করেন আর গরমের দিনে যে দিনই করেন, করার সময় কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমার 5 ডিগ্রি করে কমে আসবে। শীতের দিনে যদি আপনি বোর্ডিং করেন তাহলে এই হিসাব রাখতে হবে যে আমার 95 ডিগ্রি দিয়ে শুরু করতে হবে, তাহলে আমার 5 ডিগ্রি করে কমে আসবে। আর যদি গরমের দিন শুরু করেন তাহলে 90 দিয়ে শুরু করবেন, 5 ডিগ্রি কমতে কমতে আপনার 65 পর্যন্ত আসবে। 5 ডিগ্রি করে কেমনে? এখানে আমার আপনার এখানে একটা থার্মোমিটার থাকবে, উপর থেকে এই বুডার আর চিকাটার মাঝামাঝি থার্মোমিটারটা দিবেন, ঠিক আছে? একটা কাটার মধ্যে ফিট করা আছে, আর একটা একবার শুধু কাঠিটা আছে থার্মোমিটার। কাঠিটা যে কোনো মুহূর্তে হাত থেকে বললেই ভেঙে যায়, কাঠেরটা অতি সহজে ভাঙে না। ওই কাঠেরটা আপনারা উপর থেকে এইভাবে ঝুলে রাখবেন, রাখলে ওটার মধ্যে তাপমাত্রা আরো উঠতে থাকবে। সেটা ঠিক আছে, এখানে তো ওয়াট দিতে আমরা 800, এখন আছে 400, এখানে আছে 400। আমরা যখন বয়লার করবো বা ইয়ে করবো তখন দিতে পারবো 800। তো 800 থেকে আমরা যদি 95 ফারেনহাইট তাপমাত্রা দিই, তো এখান থেকে আমি 5 ডিগ্রি কিভাবে কমাবো? 5 ডিগ্রি কিভাবে কমাবেন? এইটার থেকে যদি তাপমাত্রা বেশি হয়, বেশি হলে বুড়াটা আপনি একটু উপরে উঠাই দিবেন, তাহলে তাপ অটোমেটিকলি কমে যাবে। অথবা এই যে ঢাকনাটা খুলে দেন। স্যার, আমরা অটো কন্ট্রোলারও তো কিনতে পারি না? হ্যাঁ, অটো কন্ট্রোলার কিনা যায়। আপনি এটা অটো কন্ট্রোলারের মাধ্যমে একেবারে সহজ, আপনি এটা কম বেশি করার দরকার নাই, ওই অটো সিস্টেমে চলবে। আপনি দিয়ে রাখবেন 95 বেশি হইব, লাইট অটোমেটিকলি অফ হয়ে যাবে। আবার 95 কমে গেছে, আবার অটোমেটিকলি লাইট জ্বলে উঠবো। যদি ওই অটো কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি ভালো। তাইলে আর বারবার আইসা আপনার ওই থার্মোমিটার মাইপা দেখার দরকার নাই যে তাপমাত্রা আমার ঠিক আছে কিনা, ঠিক আছে? ওটা করতে পারলে বেশি ভালো। আর তাপমাত্রা কমানোটা সহজ, কিন্তু বাড়ানোটা বড় একটা ব্যাপার।
নিচে নামাই দিলেই তো পারবে। তার হাঁসের বাচ্চার ক্ষেত্রে যদি হাঁসের বাচ্চার সাইজে বড় হয়, হাঁসের বাচ্চা বেশি বড়, মানে এই যে border থেকে কতটুকু গ্যাপ রাখতে হবে এই জায়গাটা? হাঁসের বাচ্চা তো বড়, একসাথে বোর্ডিং করতে গেলে জায়গা দরকার। হ্যাঁ জায়গা দরকার। আপনি এই যে বললাম তো এটা সর্বনিম্ন 2 ফিট, এই বুডার থেকে চিকগাটের দূরত্বটা সর্বনিম্ন 2 ফিট রাখেন। ক্ষেত্রে এটা এটা সব ক্ষেত্রে বলতে এখন আপনি 500 বাচ্চা ব্রিডিং করবেন, তো 500 বাচ্চার ক্ষেত্রে আপনার ওই 3 ফিটের নিচে হবে না। ব্রয়লার কলের হাঁস তো আর 500 ব্রিডিং করা যাবে না, আরো কম করা যাবে, সর্বোচ্চ 400 করতে পারবে না, এর বেশি না। ব্রয়লারের ক্ষেত্রে 500, ওই সোনালীর ক্ষেত্রে এটা দিয়ে 700 করতে পারবে, 800 করতে পারবে। আর এখন যে সিজন, এই সিজনে 1000 পর্যন্ত করা যাবে, কোনো সমস্যা নেই। এই সোনালীর বাচ্চা গরমের দিনে, আর শীতের দিন হলে সর্বোচ্চ 700 করবে। এখন গরমের সিজনে আমার অনেক দেখা যায় কি আমার ওই সোনালীর বাচ্চা 4 সপ্তাহ ব্রিডিং করার নিয়ম, 3 সপ্তাহ করলে আর এই বুড়ারও দরকার লাগে না। এমনিতে গরম 90 ডিগ্রি তাপমাত্রা এমনি থাকে, তাহলে আমার বুড়ারও দরকারটা কি? ওই 3 সপ্তাহ পর্যন্ত ব্রিডিংটা রাখবো, এরপরে আমরা এটা উঠাই ফেলবো। আর শীতের দিনও দেখা যায় এটা একেবারে এই 6 সপ্তাহ পর্যন্ত এটা থাকে, এটা নিচে হিসাব বাচ্চা হিট নেয়, বড় হয়ে যায়। হ্যাঁ। ব্রিডিং থাকা অবস্থায় স্যার এখানে কি কি খাবার দিতে হবে? এখন এই ব্রিডিং থাকা অবস্থায় আমরা যেই স্টার্টার 1 আছে অথবা স্টার্টার 2 স্টার্টার 3, 3 ধরনের খাবার, এর মধ্যে আমরা বিশেষ করে কোয়েলের জন্য স্টার্টার 1টাই ব্যবহার করবো পুরো 3 সপ্তাহ। কারণ বাচ্চা তো ছোট, এটা বড় দানাওয়ালা খাবারটা খাইতে পারে না। এই যে স্টার্টার 1টাই এটাকে কি করতে হয়, আনার পরে চালুনদার চাইলা একটু বড় দানাগুলো পিসা তারপরে দিতে হয়, সরাসরি আমরা দিতে পারি না। দিতে গেলে কিছু কিছু খাবার নষ্ট হয়, একটু দানা যেটা বড় ওই দানাটা খাইতে পারে না, তখন এটার কি করে আমরা ভালো করে ওই যে ঈদ দিয়ে সেইসা ফাঁকি করে পরে এটা আমরা বিতরণ করি, অথবা বাচ্চা যখন একটু বড় হয় তখন আমরা এটা দিই। কিন্তু প্রথম অবস্থায় চালন দিয়ে চালিয়ে দিতে, কিন্তু ব্রয়লার সোনালী বা লেয়ারের ক্ষেত্রে কোনো চালাচালি নেই, ওই স্টার্টার 1 ওই চলে, কারণ ওটা বাচ্চাদের একটু বড়। হুম। অনেক সময় গরমের মধ্যে দেখা যায় যে লোডশেডিং এর সমস্যা, 3 ঘন্টার লেগে কারেন্ট চলে গেল, 3 ঘন্টা লাগে না, ট্রান্সফরমার মনে করেন গেছে ব্লাস্ট হয়ে, দিন নাই। 2 দিনই নাই। এখন বাচ্চা অলরেডি আপনি নিয়ে আসছেন, তখন তো আপনার হিট তো দিতেই হইব। হারিকেন হোক আর গ্যাস হিট বাদে বিকল্প কোনো পথ নাই। আপনি হারিকেন দেন, হেজেকলেট দেন, কয়লা দিয়ে দেন, আঙ্গা দিয়ে দেন, গ্যাস দিয়ে ভুসি দিয়ে দেন, গ্যাস দিয়ে দেন, যেটা দিয়ে দেন আপনার হিট লাগবে। এর মধ্যে কথা আছে, গরমের দিনে একটু কম লাগে, শীতের দিনে একটু বেশি লাগে। যদি গরমের দিনে হয় তাহলে দেখা যায় রাত্রে একটু হিটটা একটু বেশি দরকার, দিনের বেলা না হলেও চলে। কিন্তু যদি শীতের দিন হয় 24 ঘন্টায় আপনার লাগবে, তখন ওই সময় কি করবেন? ওই সময় পদ্ধতি আছে কয়েকটা, একটা হচ্ছে হারিকেন দিয়ে করা যায়, একটা আছে হেজেকলাইট দিয়ে করা যায়, আরেকটা আছে গ্যাস দিয়ে করা যায়, আর আরেকটা আছে কয়লা দিয়া অথবা ধানের তুষ দিয়েও করা যায়, এই যে কাঠের গুঁড়া দিয়েও করা যায়। ওটা কি কাঠের গুঁড়োতে জ্বালাই? হ্যাঁ, কাঠের গুঁড়ো একে জ্বালাই দিবেন বাচ্চারা সহ। যারা বয়স একটু বেশি তারা হয়তো দেখছেন দাদি নানিরা আগে বসি দিয়া ওটার উপরে কাঁথা দিয়া কম্বল আর লেপ খুব কম ছিল। আমার নিজের দাদিরও দেখছি এক সময় ওটা দিয়ে কি করতো, মানে সারা রাত্র একেবারে এসির মতো হিট থাকতো, অনেক সময় কাঁথার মধ্যে আগুনও লাগতো। যাই হোক, এখন এটা নাই, ধরতে গেছে একেবারেই নাই। এখন অ্যাভেলেবল কাঁথা আর কম্বল হয়ে গেছে, এখন আর ওগুলার ধারে কাছে না। যাই হোক, এখন সিস্টেমও একই। আপনি যদি কাঠের গুঁড়া দিয়ে করেন অথবা ধানের তুষ দিয়ে করেন, আপনি যে 15 কেজি তেলের টিনগুলো আছে না, এই টিনগুলোর ভিতরে আপনি ওই যে চা হোস্টেলের মধ্যে অনেক সময় দেখবেন তারা চুলের ভিতরে আগে ভুসিগুলো দিয়ে মাঝখানে একটু আগুন ধরায় দেয়, পরে কিন্তু লার্কি টার্কি লাগে না, ওটার থেকে জ্বলতে থাকে যে পর্যন্ত সবগুলো একেবারে শেষ না হইব পুরা এই পর্যন্ত। এইটাও ঠিক একই সিস্টেম, কিন্তু এই টিনের ভিতরে কি করতে হবে, 3 ইঞ্চি পুরো করে প্রথমে বালি দিতে হবে নিচে তলানিতে যদি বালি না দেন তাহলে ওই তলাটা অতি তাড়াতাড়ি পুড়ে নষ্ট হয়ে যাবে, বেশি দিন ব্যবহার করতে পারবেন না। এক, আর দ্বিতীয়ত ওই তলাটার এদিক দিয়ে যদি এই বাচ্চা গ্যাসা খায় বাচ্চা পুড়ে যাবে অনেক বেশি ঠিক আছে। এজন্য আমার ন্যূনতম 3 ইঞ্চি বালি দিতে হবে।
ওই বালির উপরে বুশি দিতে হবে। ওই বুশির উপরে এমন ভাবে বুশিটা সাজাইতে হবে সুন্দর, মানে ভালো করে দুরমুজ করে শক্ত করে, যাতে অনেকক্ষণ পর্যন্ত চলে। ওটার মধ্যে হালকা আগুন দিয়ে এরপরে এটা আস্তে 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 তুষের আগুন কি জলে দিবে দিকে দিকে জ্বলে, এই দিকে দিকে জ্বলতে হইব। যদি শাসা করে জ্বালাই দেন তো 2-1 ঘন্টার মধ্যেই শেষ। আবার দিবেন না, এটা কিন্তু একটা সিস্টেম। আরেকটা হাইরকেন দিয়া, বালিটা তো হিট হয়ে যাবে। হ্যাঁ বালিটা হিট হবে। আপনি ওই যে নিচে প্রথমে ইট দিবেন, ইটের উপরে ওই ইয়াটা রাখবেন, হ্যাঁ পোঁচা করে। আর যদি ইট না দেন, এটার সিস্টেম আরেকটা করতে পারেন। এই যে কাইম আছে না, কাইম দিয়ে আসতে প্লিজ, কাইম দিয়ে একটা বেষ্টনী তৈরি করবেন যাতে ওইটার ভিতরে বাচ্চা না আসতে পারে। হ্যাঁ একটু 1 ফিট উঁচু করে কাইমটা কাইটা চতুর্দিকে বেড়ার মতন দিবেন যাতে ওইটার মধ্যে যে ঘেঁষা না খায়। আমার দরকার হিট, হিট তো বুড়ার থাকবেই, চতুর্দিকে হিট চলে আসবে। হ্যাঁ, আর এটার বিকল্প যদি হারিকেন দিয়ে করেন, হারিকেন দিয়ে করতে গেলে আমার এই চিৎকারটা কিন্তু সামান্য একদম ছোট। এটাই বয়লার শেডে যখন যাবে এটা দেখবেন প্রায় 1.5 ফিট উঁচা, ঠিক আছে? এটা আরো উঁচা এই চিৎকারটা, ঠিক আছে? আমার এটা তো হলো ওই আমি প্রথমে কিনছিলাম এই প্ল্যান শিটটা কিনছিলাম। এটা কিনছিলাম কি ওই যে আপনাদের যে খাড়ের শোন, এই খাড়ের চতুর্দিকে কাইম দিয়ে বেড়া করে চতুর্দিকে বাউন্ডারিকে খাঁচা তৈরি করছিলাম। ওটার ভিতরে এই ইয়াটা দিয়া আমি জাস্ট বুশি দিয়ে যাতে বাইরে না পড়ে। আগের কিনা ছিল এটা, আমাদের আগের বস থাকতে, যে বস মারা গেছে। এখন কিন্তু এটা চলে না। এটা কিন্তু 1 সপ্তাহ 1.5 সপ্তাহ না যদি বাচ্চা দৌড়ে থাকে উপর দিয়ে, আপনারা কিনবেন সর্বনিম্ন এটা 1 ফিট সর্বনিম্ন, কিন্তু 1.5 ফিটের কখনোই বেশি না। কোয়েলের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে সর্বনিম্ন 1 ফিট, কিন্তু 1.5 ফিটের উপরে কখনোই যাবেন না। কেন 1.5 ফিটের উপরে যাবেন না? বাতাস না। আমাদের এই যে বুশিটার মধ্যে বাচ্চা তো অন্তত 2 সপ্তাহ থাকবে ব্রিডিং এর সময়। আপনি 3 দিন একটা পেপার থাকবে, 3 দিনের পরে তো বুশির মধ্যে ছেড়ে দিবেন। তো বুশির মধ্যে পায়খানা করো, পায়খানার সাথে কিছু পানি বের হবে, এটা বের হয়ে বুশির মধ্যে লাগবে। লাগার পরে বুশির মধ্যে একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। এই গ্যাসটা 18 ইঞ্চির উপরে উঠতে পারে না, জানা গেছে? এটা 18 ইঞ্চির উপরে উঠতে পারে না। এর জন্য এটা 1.5 ফিটের উপরে যাতে কখনোই না হয়। এটা সর্বনিম্ন 1 ফিট আর সর্বোচ্চ হলে কি 1.5 ফিট। 1.5 ফিটে 18 ইঞ্চি, 18 ইঞ্চির উপরে যেতে না। আর কারো কারো মতে আছে এটা 12 ফিটের উপরে উঠতে পারে না, এই কার্বন ডাই অক্সাইডটা উপরে উঠতে পারে না, কিন্তু নিচে এটা কি করে মানে নড়াচড়া করে। এর জন্য 1 ফিট হলেও চলে, ঠিক আছে? এই তো। আর হারকিন দিয়ে যদি করেন, হারকিন দিয়ে করলে একটু পরিশ্রম বেশি হবে, কষ্ট বেশি হবে। এই সাইডে ওই সাইডে বাঁশ দিয়া অথবা মোটা জিংলা দিয়া ওটার ভিতরে তার হারকিন ঝুলাই দিয়া, এরপরে এই হারকিনের উপরে উপরে ওই যে এমন প্লেন শিট আছে অথবা টিন আছে, ডেউটিন আছে, এই টিন দিয়ে ডাইকা দেওয়া, মাঝে মাঝে কিছু কিছু ফাঁক জায়গা থাকা, ওইটা দিয়ে অক্সিজেন আপ ডাউন করার জন্য। আর এই হিটটা নিচে থাকে। 500 মুরগির জন্য 10টা হারকিন লাগবে। হ্যাঁ, এই 10টা হারকিন দিয়ে পুরোটা একেবারে পুরো চিৎকারটা ডেকে দিতে, খোলা রাখলে আর হবে না। আপনি গ্যাস থাকলে গ্যাস বুডার আছে, গ্যাস বুডার আছে। সিলিন্ডার তো দিয়া পুষাইবো না, সিলিন্ডার একেবারে খাজা বাজনা চলে যাবে। এক রাইতে 24 ঘন্টা একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে। 24 ঘন্টায় একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে। আপনি যখন গ্যাস বুডারটা চালু রাখবেন, এটা তো অফ হবে না, চলবে, চলছে তো চলছে পুরা 24 ঘন্টায়। সর্বোচ্চ গেলে আপনার 36 ঘন্টা যাবে একটা সিলিন্ডার দিয়ে, কিন্তু এটা দিয়ে আপনার পোষাইবো না। যদি আপনার বাড়িতে লাইনের গ্যাস থাকে, ওইখান থেকে লাইন টাইন নেই না, বুড়ারও লাগাই দেন, একটা খরচ নেই আপনার। চুরি করে লাগাই দেব, চুরি করতে হবে। আচ্ছা স্যার, বাচ্চা যখন নাকি মানে বেশি তাপ পাইবো তখন বুঝতে হইব, মানে ওটা বুঝুন কিভাবে, মানে সাইডে চলে যাবে? যখন সৌর বিদ্যুৎ দিয়ে কখনো ব্রিডিং করা যাবে না। কেন? আমার আলোর দরকার নাই, আমার দরকার তাপ, হিট। সৌর বিদ্যুৎ দিয়ে তাপমাত্রা উঠবো। হ্যাঁ, সৌর বিদ্যুৎ দিয়ে 100 ওয়াটের বাল্ব জ্বালাইতে পারবা? এখন 100 ওয়াট চলে না, আমার 200 ওয়াট বাল্ব লাগবে। 200 ওয়াটও চলে না, এই যে 4টা হোল্ডারের ভিতরে 800 ওয়াট, আর সাইডে থাকবে আরো 800, 1600 ওয়াট চলবে।
এই সৌর বিদ্যুতের সমস্যা ওয়াট দিন থেকে আমাদের হ্যাঁ হ্যাঁ না এই চিকাট আর বুড়ার মাঝামাঝি যেমন আমার এই যে এনো একটা অ্যাটলিস্ট কথা বলেন না শুনেন সবাই বোঝার চেষ্টা করেন এই যে আমার এনে একটা হোল্ডার আছে না এই হোল্ডার আছে না এই দুইটার মাঝামাঝি এনে একটা লাইট দিয়ে দিব কারণ এটার হিটটা এদিকে কমার বেশি আসতেছে ঠিক আছে আমি এই বরাবর দেওয়ার দরকার নাই এই দুইটার ফাঁকে এনে দিয়ে দিব মাঝামাঝি এটার মাঝামাঝি দিব এইভাবে আমি কয়েকটা ছড়াই দিতে পারি আচ্ছা ওষুধ মিশ্রিত পানিটা যে আমরা ঘরে রাখবো এটা কি চিকারের ভিতরে রাখবো না আপনি বাইরে রাখবো মানে এটা বাইরে রাখতে পারেন এক সাইডে রাখলে চিকারের ভিতরে আনার দরকার নেই এক সাইডে রাখলে তখন ওই যে পানির পাত্রের ভিতরে বাচ্চা আসার সাথে সাথে পানির পাত্রের ভিতরে দিয়ে তার ভিতরে বিতরণ করে দিবেন প্রথমে বাচ্চা আনার পরে না ওই যে স্যালাইন বা চিমটি পানি দিতে হয় বাচ্চা আনার পরে সাথে সাথে কেউ স্যালাইন দেয় কেউ ভিটামিন সি দেয় কেউ ডাব্লিউএস দেয় যার যেটা খুশি কেউ গ্লুকোজ দেয় গ্লুকোজ দেয় সবচেয়ে ভালো হয়েছে সিটা দেওয়া কারণ ভিটামিন সি এ তার নাভিটা যে কাঁচা থাকে এই কাঁচাটা ডাটা শুকায় ভালো কাজ করে তারপর অনেকে আছে এই সি এর সাথে অ্যান্টিবায়োটিক সুদ্ধা দেয় কারণ এই যে নাভি কাঁচা রয়েছে অ্যান্টিবায়োটিকটা একটা এই প্রতিষেধকের জন্য প্রতিরোধ প্রতিকার না প্রতিকার হলো চিকিৎসা ট্রিটমেন্ট আর প্রতিরোধ মানে ভ্যাকসিনের মতন একটা ডোজ দেয় যাতে ওই নাভিটা তাড়াতাড়ি শুকায় এটা কেউ কেউ আছে যেদিন বাচ্চা ওই দিনই শুরু করে কেউ কেউ আছে এর পরের দিন থেকে শুরু করে হ্যাঁ আর কোন প্রশ্ন না সর্বোচ্চ 3 দিন এই 5 রোগের সাথে ওভারের জন্য এটা দিয়ে আমরা কয়টা মুরগি কয়টা হাঁস এটা ব্রয়লার করা যাবে 500 এই যে আমি 300 ফিট বেসাতে 3 ফিট বেসাতে 10 ফিট বেসাতে এটা একটা লিস্ট যদি আমাদের তালিকা দিতে তাহলে ভালো হতো আচ্ছা এটা তাহলে ক্লাসে মনে করেন কয় ফিট বেসের ভিতরে কতটুকু কয়টা মুরগি তবে এটা ধরে রাখেন সর্বোচ্চ আছে 5 ফিট এর বড় বুড়ার নাই এটার ভিতরে 5 ফিটের ভিতরে 500 বাচ্চা করা যায় 4 ফিটের ভিতরে 400 করতে পারবে 3 ফিটের ভিতরে 300 করতে পারবে 2 ফিটের বুড়ার ভিতরে 200 250 করতে পারবে এটা অসম্ভবের কিছু না আর গরমের মধ্যে আর শীতের মধ্যে একটু পার্থক্য আছে যেমন গরমের দিনে আপনি এই একটা বুড়ার দিয়ে 500 ব্রয়লারের বাচ্চা ইজিলি করতে পারবেন কোনো সমস্যা নেই আর সোনালীর বাচ্চা 700-800 করতে পারবে অনেক সময় যে 1000ও করে ফেলে অনেকে এই একটা বুড়ার দিয়ে গরমের দিনে হ্যাঁ গরমের দিনে এমনি গরম বেশি আর শীতের দিনের জন্য সব সময় একটু কম করা ভালো সর্বোচ্চ 400 এটা যদিও ক্যাপাসিটি 500 আছে 400 করতে পারলে ভালো 1000 বাচ্চা হলে 3টা বুড়ের ব্যবহার করলে সবচেয়ে ভালো শীতের দিনের জন্য আর গরমের দিন 2 দিন যথেষ্ট এটা তো স্যার 5 ফিট ব্যাসার্ধ স্যার আপনি যে কিছু দিয়ে করতে পারেন তবে এই প্লেন শীট হলে ভালো কারণ হিটটা বাইরে যেতে পারে না এইটা আপনার মুলির চাটাই দিয়ে চতুর্দিকে একটা বাউন্ডারি দেওয়া যায় এই সীমাবদ্ধের বাইরে যাতে বাচ্চাগুলো না যায় এটা হইতে পারে মুলির চাটাই অনেকে মনে করেন এই প্লেন শীট 50 টাকা ফিট এই প্লেন শীট গুলো যেটা 1.5 ফিট হাইট এটা 50 টাকা ফিট তাহলে আপনার 40 ফিট যদি লাগে 2000 টাকা যাবে শুধু এটাই অনেকে আছে মুলির চাটাই আছে দুইটা ধারে কিনবো 200 টাকা দিয়ে কাইম দিয়া চতুর্দিকে 200 টাকায় মানে চিকার বানাইলে সে 2-3 বেশ চালাইতে পারবে পরে পালাই দিল সমস্যাটা কি জি স্যার কম খরচে করতে হবে এটা যদি 5 ফিট বেসাতে হয় তাহলে জায়গা নিব 10 ফিট জায়গা এটা না আমার এই যে বুটারটা 5 ফিট হোক 3 ফিট হোক 2 ফিট হোক যতই হোক এই কথা কম বুটারটা আগে আমি ফ্লোরে রাখবো রাখার পরে এটা মাছ বরাবর একটা কাইম ধরবো এলো সুতা বাঁধবো আর একটা কাইম এই কম্পাস বানাইবো ঠিক আছে এটার আমি এই বুটার থেকে ন্যূনতম 2 ফিট দূরে এই এখান থেকে মনে করেন 2 ফিট দূরে আমি নিচে 3 ফিট এটা এই 3 ফিট দূরতে এটা চতুর্দিকে একটা বৃত্ত করবো বৃত্ত করলে তখন এটা এই বুটাটা মাঝামাঝি থাকবে আর কার কোন প্রশ্ন এখন আসার পরে বাচ্চা সব আমাদের বুডার সেটিং হয়েছে বাচ্চা আসার পরে আমরা স্যালাইনে হ্যাঁ পানি দিব স্যালাইনের পানি অথবা ভিটামিন সি অথবা গ্লুকোজ অথবা ডাব্লিউএস যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি 2 ঘন্টা 1-2 ঘন্টা পরে খাবার দিব হ্যাঁ কমপক্ষে 2 ঘন্টা 1-2 ঘন্টা না একেবারে কমপক্ষে ন্যূনতম 2 ঘন্টা পরে যে কারণটা কি বাচ্চারা আমার কারণে যে এটা
বাচ্চাটা আসার পরে যে জার্নি করে আস্তে আস্তে তার একটা ধকল হয়, এই ধকলটার কারণে সে পানিটা পান করার সাথে যে মেডিসিন যুক্ত পানিটা পান করলো, এই পানিটা পান করার কারণে তার কমার বেশি কি হইতাছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তাছে। কিন্তু সাথে সাথে খাবার খাওয়ার কারণে যদি সাথে সাথে খাবার দেওয়া হয় তাহলে হজমের সমস্যা হয়, একটা অস্বস্তি লাগবে এবং হজম হবে না। এর জন্য সাথে সাথে খাবার দেওয়া ঠিক না। একটা ন্যূনতম 2 থেকে 2.5 ঘন্টা পরে খাবার দিতে হবে। পানিটার সাথে সাথে পানি মিস রাখা যাবে না। খাবেন আপনি 2 ঘন্টা না 4 ঘন্টা না দেন সমস্যা নাই, কিন্তু পানি চলবে। আবার পানি বন্ধ রাখা যাবে কখন, যখন আপনি ভ্যাকসিনেশন করবেন পানির মধ্যে খাওয়াই দিবেন, তখন ন্যূনতম 2 ঘন্টা খাবার পানি সব বন্ধ, টোটালে বন্ধ থাকবে ভ্যাকসিনেশনের আগে। ভ্যাকসিনের সময়। হ্যাঁ, ভ্যাকসিনের আগে বলতে আপনি যদি পানির তৃষ্ণা পাওয়াই দেবো তাদেরকে, আপনি তো ওই যে পানির পাত্রের মধ্যে পানি দিবেন, ওইটার সাথে পানি ভ্যাকসিন গুলাই দিবেন, তো এই পানিটা খাইতে হবে তো তাদের। তো খাইতে গেলে তাদের কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা পানিটা বন্ধ রাখতে হবে। পানি খাবার দুইটি, যে আবার পানি বন্ধ করে খাবার রাখলেন যে তৃষ্ণা বেশি পাবে, তাইলে কিন্তু বাচ্চা মারা যাবে। খাবার পানি দুইটি টোটালে বন্ধ রাখতে হবে। বন্ধ রাখলে 2.5 ঘন্টা পরে আপনি ভ্যাকসিনেশন করেন, ওই পানির সাথে ভ্যাকসিন মিশাই দেন, দেখবেন অটোমেটিকলি পানি শেষ করে ফেলছে। আর নালে পানি কখনোই বন্ধ করার কোনো সুযোগ নেই। দেখি ইয়াটা কই আমার পানির পাত্র কই? আমরা এই যে পানির পাত্রটা, ঠিক আছে, এই পানির পাত্রটার ভিতরে আমরা পাথর দিয়ে দিলাম। কারণটা কি জানেন? না, করার জন্য না। বাচ্চা আমার ছোট ছোট, এই ঠিক এই পাথরের সময় নেই বাচ্চা, এই বাচ্চারা যখন পানি পান করতে যাবে শরীরে ভিজা যায়, ভিজা বাচ্চা মারা যায়, অনেক বাচ্চা মারা যায় মাঝে মাঝে। যদি অভিজ্ঞতা না থাকে, যে কারণে যেটা জি হয় স্যার, বাচ্চা পড়ে যায় ভিতরে। বাচ্চা ভিতরে এসে গড়াগড়ি করে, সাঁতার কাটে, আর এতে বাচ্চা মারা যায়। জি স্যার। আমার জীবনের সর্বপ্রথম যেদিন আমি ব্রুডিং করি, আমি তো আগে কোনোদিনও এগুলো করি নাই। একেবারে যেদিন বাচ্চা আনছে আমি আবার বাহিরে ছিলাম, তখন আমি ভিতরে ছিলাম না, বাইরে থেকে আসা যাওয়া করতাম। তো এই আমি দিয়ে গেছি, ছাত্র দেখে দিয়েছি তোমরা ই করো, ওই পাথর আর দিতে মনে আসছিল না। মনে আসছিল না, আমার আর বলতে মন নেই। পরে সকালে শুনি 200 বাচ্চা 50টি মরে গেছে। ভিজা ঠান্ডা লেগে গেছে। শীতের দিন ছিল, ওই যে পানি পান করতে গেছে, শরীর ভিজে একটার উপর আর একটা গরমের জন্য উঠা একেবারে 50টা বাচ্চা মারা গেছে। এজন্য এই পাথরগুলো আমরা পাথরের পরিবর্তে মার্বেল ব্যবহার করব। আমরা তো এটা সরকারি অফিস, পাথর ব্যবহার করি কেন? কারণ অনেকে তো আবার এই টোকাটুকি খেলে, এতে নিয়ে নিয়ে বাস রুমে লয়ে যায়, বুঝলেন? এজন্য মার্বেল রাখি। আপনার বাসায় যখন ব্যবহার করবেন তখন তো নেওয়ার কেউ থাকবে না, ওই সময় এনে মার্বেল ব্যবহার করবেন। মার্বেল ব্যবহার করলে তখন আর ওই বাচ্চাটা বড় জোর 10 থেকে 12 দিন ব্যবহার করবেন, এরপর আর লাগবে না। বাচ্চাটা যখন একটু বড় হয়ে যাবে তখন আর ভিজলো শরীর, ওই তার শরীর সে নিজেই শুকিয়ে ফেলতে পারবে। বুঝতে পারছি? জি স্যার। এই বোতলে ভিটামিন সি কত? 1 গ্রাম 1 মিলি 1 লিটার। এটার মধ্যে আমরা মনে করেন 1000 বাচ্চা আনছি, 5 লিটার পানি মিশাইবো। 5 লিটার সাথে হয়তো 1 গ্রাম সি দিব, অথবা 10 গ্রাম এটার সাথে দিব, স্যালাইন দিব। বা গ্লুকোজ। যদি গ্লুকোজ দেই তাহলে গ্লুকোজ দিলে প্রতি লিটার 50 গ্রাম 250 গ্রাম গ্লুকোজ দিব, দিয়ে এটা আমি পানিটা সর্বোচ্চ 3 ঘন্টা রাখবো। একটা হাইস্ট যদি কোনো কাজ থাকে তাহলে 4 ঘন্টা, এর বেশি না। 4 ঘন্টা পরে আবার আমি চেঞ্জ করব। এখন এই বোতলে পানি কতটুকু জায়গা লয় এই আমার বলার দরকার নাই। এই বোতলের পানি কতক্ষণ যাইবো ওইটাও জানার দরকার নাই। আপনি এই বোতলের পানি শেষ, আবার মেডিসিন দিবেন। তবে হ্যাঁ, আপনি 500 বাচ্চা আপনি 15 লিটার পানি মিশিয়ে দিলেন প্রথমেই, এটা 3 দিনও শেষ হইব না। সারা দেখেছে পানি শেষ হইলে দিতাম, শেষ তো হইতেছে না, এটা চলো। এই প্রথম অবস্থায় ব্রুডিং অবস্থায় সর্বোচ্চ আপনি 6 ঘন্টা পর পর পানি চেঞ্জ করবেন, সর্বোচ্চ 6 ঘন্টা। তবে যেহেতু আমার কোয়েল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আমি এত ঘন ঘন করবো না। কিন্তু ব্রয়লারে ঠিকই 6 ঘন্টা পর পর করাবে। এই রাত 3টা বাজে উঠে পানির পাত্রের মধ্যে পরিষ্কার পানি পাত্র পরিষ্কার, যে এখন যেই স্যাররা কইতেছেন যে ব্রয়লার নাই, লেয়ার নাই, কোয়েল নাই, কাজের সময় যে খুঁজে পাওয়া যেত না। ওই প্রথম 2 দিন আইবো, তারা হলে চলো চলো যাই, রাত 3টা বাজে একটানা পাওয়া যাবে না খুঁজে। না, স্টক রাখার কোনো যুক্তিকতা নাই।
এটা সম্পূর্ণ টাটকা সাথে সাথে মিশিয়ে সাথে সাথে দিয়ে দেবো।